এই বড় পীর আপনি নবী ঈসাকে ছোট করছেন কেন? ঈসা নবীকে খাটো করছেন কেন? আপনি কি জানেন ঈসা নবীকে আল্লাহ কি ম্যাগনেট পাওয়ার দিয়েছে? ঈসা নবী যদি কোন কবরের ধারে চলে যাবে, মুখে বলবে কুম বিইজনিল্লাহ, সাথে সাথে মরা মানুষ জিন্দা হয়ে যাবে। একটু জোরে হবে কি সুবহানাল্লাহ? ও ভাই জানেরা, ঈসা নবীকে আল্লাহ ক্ষমতা দিয়েছে ওয়া ইস্তাখলুকু মিনাত তিনি কাহিয়াতি তৈরি বিইজনি। ঈসা নবী যদি কোন মাটির পাখি তৈরি করে, ওই মাটির পাখির গায়ে ফাতানফুকু ফিহা ফাতাকুনু তায়রাম বিইজনি, ওই মাটির পাখির গায়ে ফুঁক দিলে ওই মাটির পাখিটা উড়ে উড়ে চলে যাবে। অতবিরুল আকবাহা ওয়ালা বরাসা বিইজনি, যদি কোনো বাচ্চা শিশু মায়ের পেট থেকে দুনিয়াতে অন্ধ হয়ে আসে, ওই বাচ্চা ছেলে চোখকে ভালো করে দিয়া, শুধু তাই নয়, শুধু তাই নয়, ঈসা নবী যদি কোন কবরের ধারে চলে যাবে, একবার বলবে কুম বিইজনিল্লাহ, সাথে সাথে মরা মানুষ জিন্দা হয়ে যাবে। এটা জোরে হবে কি সুবহানাল্লাহ? হাতটা লম্বা করে দিয়েছে, এ যুবক ছেলে, এ যুবক ছেলে, আমার জন্য জান দিবি, আমার জন্য প্রাণ দিবি, ভয় তোরা পাবি না, চিন্তা তোরা করবি না। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি যে দয়ার নবী, আমি যে মায়ার নবী, চিন্তা করবি না, ভয় পাবি না। আগামীকাল ফাঁসি দেবে, তোদেরকে কেটে টুকরা টুকরা করে দেবে, তোদেরকে পোস্টমর্টম করে দেবে। ছেলে, আগামীকাল যেই না তোরা কবরে ঢুকে যাবি, আমি বিশ্ব নবী, আমি যে দয়ার নবী, আমি যে মায়ের নবী, কবরে ঢোকার সাথে সাথে আমি তোদেরকে আমার কোলেতে তুলে নেব। আর একটু জোরে বলতে হতো না সুবহানাল্লাহ? আরো জোরে বলা যায় না সুবহানাল্লাহ? দুইজন যুবক ছেলে বলছে, বাবু আপনার চোখে পানি কেন? আমাদের কলিজায় বড় খুশি, আমাদের ফাঁসির পরে আমরা কবরে যে কিয়ামতের অপেক্ষা করব। মহান আল্লাহ তিনি কিয়ামত শুরু করে দেবে, বান্দার মাথার এক হাত উপরে সূর্য থাকবে, জমিনটা পুড়ে পুড়ে তামা হবে, বান্দা মাথা মগজগুলো ভাতের হাড়ির মতন টকটক করে ফুটবে, সর্দির মতন আকাম দিয়ে গলে গলে পড়বে। কঠিন কিয়ামতের মাঠে বান্দা পানি পানি চিৎকার করবে, তারাই পানি পাবে যাদের মরণটা নবীর জন্য হয়েছে। কি পানি? হাউজে কাউসারে পানি। ইন্না আতাইনাকাল কাউসার, কাউসারকে আল্লাহ হাবিবুল্লাহকে দান করবে। যে পানিটা দুধের থেকে সাদা, মধুর থেকে মিষ্টি, যে পানিটা বান্দা যদি কিয়ামতে এক ঘুম পান করে, যত সময় জান্নাতে না যাবে অত সময় পর্যন্ত পিপাসা লাগবে না। এটা জোরে হবে শেষ কথা। দুইজন যুবক ছেলে বলে, এ মুরব্বী চাচাজি, কাল কিয়ামতে মাঠে মাইসানে ময়দানে আমরা দুইজন যুবক ছেলে আমার নবীকে তালাশ করতে থাকবো, আমার নবীকে খুঁজতে থাকবো, আমার নবীকে পেয়ে যাব, আমার নবীকে পেয়ে আমার নবীকে জড়িয়ে নেব। ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ। হুজুর 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 পশ্চিম বাংলার জমিনে, কলিকাতার জমিনে ব্রিটিশ আপনাকে বেইজ্জতি করতে চেয়েছে, প্রতিবাদ করতে যে আমরা ফাঁসিতে ঝুলেছি। ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আজ কঠিন কিয়ামতের মাঠে আপনি তো আমাদেরকে কাউসারটা পান করে দিন। আল্লাহর নবী, বিশ্ব নবী আমার কোটি কোটি পায়ে হেঁটে হেঁটে আমাদের কাউসারটা পান করে দেবে, আর আমাদের জানটা ঠান্ডা হবে। একটু মুহাব্বতে হবে কি সুবহানাল্লাহ? লম্বা কথা আমি যেচ্ছি না, শেষ পর্যন্ত দুইজন যুবক ছেলে ফাঁসি হলো। আব্বা আমার নবীর জন্য জানটাকে কুরবানি করে দিয়েছে, ফাঁসি দিয়ে তারা কবরে চলে গেছে। যদি আব্দুর রহমানের কথা বিশ্বাস না হয়, আপনি চলে যান পাক সার্কাস কবরস্থান, কলিকাতার জমিনে সরকারি কবরস্থান আছে পাক সার্কাসে, দেখবেন দারোয়ান দাঁড়িয়ে আছে। ওগো দারোয়ান, রঙ্গিলা রসুলের জন্য, আমার নবীর জন্য দুইজন যুবক ছেলে জীবন দিয়ে কবরে গেছে, এদের কবরটা কই? বলবে বাবা ওই লম্বা লম্বা দুটি কবর ওদেরই কবর। ভাই ওরা নবীর মহব্বতে, নবীর জন্য জানটাকে কুরবানি করে দিয়ে কবরে গেছে। নবীর উম্মত আমরা, আমার নবীর জন্য আমাদের করণীয় কর্তব্য দায়িত্ব আছে না নেই?
আছে। আমার সোনা, তাই আমাদেরকে ভালো হতে হবে, একটু সৎ হতে হবে। এই রজব মাস চলছে, পরে এই মাস শাবান মাস, আগত রমজান মাস আসছে আব্বা। তাই সকলকে বলবো, আল্লাহ যেন আমাদের সকলকে হাবিবের ইত্তেবার উপরে আমাদের সকলকে কায়েম রাখেন। মোহাব্বতে বলুন আমিন, চিল্লে বলুন আমিন। যেহেতু বাবু বলে দিয়েছেন পরিবেশ পরিস্থিতি বুঝে আমাকে শেষ করতে, এখন বাবু যদি বলেন, যদি আপনারা একটু বলেন তাহলে চলবে, যদি কমিটি বাবুরা বলে চলবে, না হলে আমি দোয়া করে দেব ইনশাআল্লাহ। একটু তাকবীর দেবেন, নারায়ে তাকবীর। আব্বা এটা জোরে বলছি, রাগ করছেন বুঝি? যেহেতু জোরে কেন বলতে হয় জানেন ভাই, আর মসজিদে যখন আজান দেয়, এই আজানের ধ্বনিটা যতটা দূরে চলে যায় অতটা দূরে শয়তান পালিয়ে যায়। ভাই মাহফিলে শয়তান আসে না, আসে না? ও কিন্তু মাহফিলে শয়তান ঢুকে, ও কিন্তু আপনাকে ঘুম পাড়াবে, এই চ ভালো লাগে না, চ আপনাকে ডিস্টার্ব করবে। এই জন্য ভাই শয়তান তাড়াতে গেলে জোর দরকার। এই জন্য যেমন আজান হলে দেখবেন কুকুর ডাকে, কুকুর, যেহেতু ওরা এই শয়তানগুলো কুকুরের সুরাত ধরে বেশি ঘোরাঘুরি করে, এই জন্য আমি আপনাকে সময় পাচ্ছি না, এতটুকুন কথা আমি বলবো নারায়ে তাকবীর, তারপরে বলবো নারায়ে রিসালাত। এখন প্রশ্ন আমি আমারটা বলি, আমি ভাই কোনো ওই নাটকবাজি আপনার অভিনয় করা কোনো মৌলবী না, আমি হলাম সিলসিলায়ে ফুরফুরা শরীফের আলেম, বসিরহাটি আল্লামা রুহুল আমিন সাহেব, নাম শুনেছেন? আমি এক কথায় পীরপন্থী মানুষ আব্বা, আমাকে ভুল বুঝতে হবে না। আমি আপনাদের কাছে একরকম, ওখানে যে আর একরকম না। একে বলা হয় মুনাফিক। একে কি বলা হয়? মুনাফিক। এমনও কিছু বক্তা থাকে ডান পকেটে গোল টুপি, বা পকেটে লম্বা টুপি। আব্বা জৈসুন কা তৈসুন, সুটকি কা বেগুন। কিন্তু আব্বা তা করলে হবে না। তবে আমি আপনাদের খেদমতে এতটুকুন বলতে, যতক্ষণ আমি বলবো সিয়াসিত হাদিস, যে হাদিসকে পৃথিবীর সব আকীদার মানুষ মেনে নিয়েছে, আর কালামুল্লাহ কোরআনকে সকলে মেনে নিয়েছে, আমি তা থেকে আমার নবীর শান, আমার নবীর মর্যাদা আপনাদের খেদমতে বলছি। তবে নারায়ে রিসালাত বলবো, এই জন্য বলবো, একটা ভাই আমাকে প্রশ্ন করতে পারে, অনেকে বলে যে হুজুর আপনি আল্লাহর নামে তাকবীর দিয়েছেন, ঠিক কথা, নবীর নামে তাকবীর কেন দিলেন? যদি কোনো ভাই থাকেন আমাকে প্রশ্ন করতে পারেন, আপনি ডাইরেক্ট উত্তর পেয়ে যাবেন। ভাই আমি যে আপনাদের ভাই, ভুল বুঝলে হবে না। শোনেন ভাই, যারা ইমাম মানে, পীর মানে, মুস্তাহিদ মানে, আমি জিজ্ঞাসা করি আমরা প্রত্যেকে ইমাম মানি তো নাকি আব্বা? আমরা প্রত্যেকে ইমাম মানি হয়তো। শোনেন ভাই, ইমাম এই জন্য মানতে হয়। আপনি বলবেন ইমাম কেন মানবো? আমি কোরআন মানবো, হাদিস মানবো, বেড়া পার পেয়ে যাব না দোস্ত। ভুল হচ্ছে, পরে বুঝবে, পস্তাতে হবে। আল্লাহকে পেতে গেলে, নবীকে পেতে গেলে কোরআন হাদিস পাশাপাশি ইজমা কিয়াস ইমাম মুস্তাহিদদেরকে মানতে হবে। এটা জোরে হবে সুবহানাল্লাহ। প্রশ্ন কেন মানবো? এই জন্য প্রশ্ন, তিনটি প্রশ্ন করি, উত্তরটা দিলে আপনি বুঝে নেবেন ইমাম মুস্তাহিদদের কেন মানতে হয়। নাম্বার 1, কুকুর ছাগলে সঙ্গম হয়ে পড়েছে, ছাগলটার একটা বাচ্চা হয়েছে, বাচ্চাটা বড় হয়েছে, মুখটা দেখতে কুকুরের মতো, বাকি অংশ দেখতে ছাগলের মতো, ওকে কুরবানি আকিকা জবা করে খাওয়া যাবে কিনা। নাম্বার 2, ইমামে আজমের দরবারে একজন মহিলা বলছে, হুজুর আমার স্বামী খুবই রাগী, আমাকে পানি আনতে বলেছে, একটু দেরি হয়েছে। আমার বিবি বলছে, স্বামী পানি আনতে দেরি হলো কেন? যদি তুই পানি ফেলে দিস 3 তালাক, রেখে দিস 3 তালাক, খেয়ে নিস তাও 3 তালাক। হুজুর আমি কি তালাক হব? শেষ প্রশ্ন বলছি, পুরুষ মানুষ যদি মারা যায় 3টি কাফন দিয়া লাগবে, মহিলা মারা গেলে 5টি কাফন দিয়া লাগবে। যদি কোনো হিজড়া মুসলমান মারা যায় তাকে কটা কাফন দিতে হবে? কসম খোদার বলছি, আপনি কোরআন থেকে উত্তর থেকে হাদিস পাবেন না। যদি আপনি কোরআন থেকে উত্তর পেয়ে যান, তাহলে আমি সুইফট ভিএক্সআই গাড়িটা আপনাকে দিয়ে বাড়ি যাব। আমাকে ভুল বলছেন না, আমি ছোট করছি না আপনাকে, আমি বোঝানোর জন্য বলছি। কোরআনে নেই, হাদিসে নেই, কোথায় আছে? এই ইমাম মুস্তাহিদরা কোরআন হাদিসের সাগরে ডুব দিয়ে, আমরা তো শুকনো মৌলবী, উপরে ভাসি, আর ওনারা বড় বড় আলেম, ওনারা কোরআন হাদিসের ডিপে ঢুকতে পারেন। তাই ডিপে ঢুকে এই ইমাম মুস্তাহিদরা, এরা এই ফতোয়ার, এই মীমাংসার সমস্যার সমাধান করে দিয়েছেন। তাই আমাদের ইমাম মানতে হয়, আমরা ইমাম মানি। যদি বিষয়টা বুঝে থাকেন জোরে হবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। 3টে প্রশ্ন, সময় পাই উত্তর দেব। তার আগে ভাই আমি যে তাকবীরটা দিইনি, দেব আব্বা একটু তাকবীর, আওয়াজ দেবেন জোরে, নাচতে। আপনারা কি আমার উপরে কি অসন্তুষ্ট হচ্ছেন? একটু হাত তুলে বলবেন নারায়ে তাকবীর। হাত নামান, একটু পা তুলুন এবার। কেন পা তুলে আমার মারবেন নাকি ভাই? হয়তো আপনি একবার আমাকে মারলেন, 2বার মারলেন, 5বার মারলেন,
হয়তো আপনার মারে আমি মরেই গেলাম ভাই, কিন্তু আপনার লাভ কতটা হচ্ছে আপনি কি ভেবেছেন? আমি পা এই জন্য তুলতে বলেছি, পিছনে অনেক ভাইরা বসে আছে, একটু পাটা তুলে যদি সামনে আসেন শেষ দোয়ার সময়, তাহলে আমার বলতে আরো মুড আসবে আব্বা। এই জন্য বলছিলাম কেউ আসবেন একটু তকবিদানদের জন্য নারাই তাকবীর। আলহামদুলিল্লাহ, আগের থেকে অনেক জোর হয়েছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। প্রচুর মানুষ এসেছেন, বসেছেন আপনারা। জি, আরেকটু টাইম, সবাই জোরে আওয়াজ দেবেন। যোগ্য সভাপতি সাহেব জোরে বলুন জিন্দাবাদ। একটু চিল্লে বা আমি শুনে খুব খুশি হলাম, উনি নবীর মোহাব্বতে চলে এসেছেন। আজকে আপনাদের পাড়ার, আপনাদের এলাকার অত্যন্ত গর্ব ব্যক্তিত্ব উনি, শুনছিলাম। একবার সবাই জোরে নারা দেবেন, নারাই তাকবীর। আরো জোরসে নারাই তাকবীর, নারাই রিসালা, নারাই রিসালা। আল কোরআনের আলো, আরো জোরে, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা কাল কিয়ামতের দিন হবে বড়ই যে কঠিন। আমার নিজেরই লেখা। কাল কিয়ামতের দিন হবে বড়ই যে কঠিন, পাপ পূরণের হিসাব খোদা করিবেন সেদিন। আমার ধরতে এলে ছুটে যাব তোমার কদমে, শান্তি সুধা আছে নবী তোমার চরণে। আমি লক্ষ সালাম জানাই নবী তোমার কদমে, শান্তি সুধা আছে নবী তোমার চরণে। সেই মিয়ারাজে রাতে নবী, সেই মিয়ারাজে রাতে নবী তোমার কাছেতে, জিবরাইল এসে চুমা দিলে তোমার কদমে। আরেকটা যদি হবে না, সুবহানাল্লাহ। সেই মিয়ারাজে রাতে নবী তোমার কাছেতে, জিবরাইল এসে চুমা দিলে তোমার কদমে। আমি লক্ষ সালাম জানাই নবী তোমার কদমে, শান্তি সুধা আছে নবী তোমার চরণে। আল্লাহুম্মা সাল্লি আলা আমি নবীর শান মর্যাদা আপনাদের খেদমতে বলছিলাম। এখন শেষ পর্বে চলে এসেছি। আপনি বলুন, পৃথিবীতে যত নবী এসেছেন, রসুল পয়গম্বর এসেছেন, সমস্ত নবীদের উপরে আমাদের নবীর মর্যাদা, এই ব্যাপারে ডাউট সন্দেহ আছে? না ভাই শোনেন, মুসলমানদের সাথে খ্রিস্টানদের লড়াই শুরু হলো কি দিয়ে? নবীকে নিয়ে। খ্রিস্টানরা নবী ঈসাকে মানে, যদিও ঈসাকে বলে যিশু আর মরিয়মকে বলে মেরি। ওদের বক্তব্য আমাদের নবী ঈসা বড়, আর মুসলমানদের বক্তব্য না, আমাদের নবী বড়। তর্কযুদ্ধ, বাহাস তৈরি করা হলো। খ্রিস্টান পাদ্রী বাহাস করবে, আর মুসলমানদের পক্ষে যিনি বাহাস করবে উনি হলেন আমাদের বড় পীর আব্দুল কাদের জিলানী। চুক্তি লেখা হয়েছে, যদি বড় পীর এই বাহাসে হেরে যায়, বড় পীর কিন্তু খ্রিস্টান হয়ে যাবে, আর খ্রিস্টান পাদ্রী যদি হেরে যায়, ৫,০০০ খ্রিস্টান ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যাবে। ভাইজানেরা, বাহাস শুরু। বড় পীর বলেছিলে, এ বাবা খ্রিস্টান, তোর বক্তব্য আমাদের নবী ছোট, তোদের নবী বড়, আমাদের নবী অপেক্ষা তোদের নবী ঈসা কি করে বড় হয়? একটু বাস্তববাদ যুক্তি দিয়ে বোঝাতে হবে। এবারে খ্রিস্টান পাদ্রী বুঝাচ্ছে, এই বড় পীর আপনি তো আমাকে কথা বলেন, যে ব্যক্তি নিচেই থাকে তার মূল্য বেশি হয় না যে ব্যক্তি উপরে থাকে তার মূল্য বেশি হয়? ওই সময় বড় পীর বলছে, বাবা যে ব্যক্তি নিচেই থাকে
তার তুলনায় যে ব্যক্তি উপরে থাকে তার মূল্যটা বেশি হয়। ওই সময় খ্রিস্টান পাদ্রী বলছে হুজুর আপনি হেরে গেছে আপনি হেরে গেছে। বলে কি করে? বলে আপনাদের নবী মুহাম্মদ মদিনার মাজারে শায়িত, আপনাদের নবী মুহাম্মদ মদিনার মাজারে কবরে শায়িত, আর আমাদের নবী ঈসা চতুর্থ আসমানে উঠে রয়েছে। আমাদের নবী ঈসা উপরে, তোমাদের নবী মুহাম্মদ নিচে, তোমাদের নবী অপেক্ষা আমাদের নবী ঈসা বড়। এটা শুনে হবে কি নাউজুবিল্লাহ। ও আমার ভাইজানেরা, তর্ক যুদ্ধ বলে কথা, এবারে আমাদের হুজুরকে বলতে দিতে হবে না? হবে না? এটা হ্যাঁ কর না ভাই। আমাদের হুজুর বলবে। খ্রিস্টান দর্শক ওরা মনে করে মুসলমান হেরে যাবে, বড় পীর পারবে না, হবে না। ও সোনামানিরা, ও কমিটি ছেলেরা, ও ভাইজানেরা, ও মা বোনেরা, আজকে কোন নবী থেকে দূরে সরে আছি? আমার নবীকে চিনুন, আমার নবীকে বুঝুন। পরবীর ওই সময় বলেছিলে এ খ্রিস্টান পাদরি, তোর বক্তব্য নিচেই গেলে মূল্য কমে, উপরে গেলে মূল্য বাড়ে, এ কথা আমার নবীর ব্যাপারে মানা যাবে না। এ খ্রিস্টান, একটু দয়া করে বলো না, যখন দাড়িপাল্লা ওজন করা হয়, এক পাল্লায় 1 কেজি আর এক পাল্লায় 50 কেজি, এক পাল্লায় 1 কেজি আর এক পাল্লায় 50 কেজি, একটু দয়া করে বলো না কোন পাল্লার মূল্য কম, কোন পাল্লা উপরে যাবে আর কোন পাল্লা মূল্য বেশি, কোন পাল্লা মর্যাদা বেশি, কোন পাল্লা নিচেই চলে যাবে। একটু জোরে হবে কি সুবহানাল্লাহ। ওই সময় খ্রিস্টান পাদ্রী বলতে বাধ্য, হুজুর যে পাল্লা 1 কেজি, এ পাল্লা মূল্য মর্যাদা কম, এ পাল্লা উপরে যাবে, আর যে পাল্লা 50 কেজি, এ পাল্লা মূল্য মর্যাদা বেশি, এ পাল্লা নিচেই চলে যাবে। ও আমার ভাইজানেরা, ওই সময় খ্রিস্টান পাদ্রী বলেছিল হুজুর, আমার বড় পীর কি বলেছিলেন, এ খ্রিস্টান আমার নবীকে ছোট করবে না, আমার নবীকে বেইজ্জতি করবি না। আমার নবীর পাশে ঈসা নবীর মর্যাদা হালকা বলে ঈসা নবী উপরে চলে গেছে, এত উপরে, প্রথম আসমানে হলো না, দ্বিতীয় আসমানে হলো না, তৃতীয় আসমানে হলো না, শেষে চতুর্থ আসমানে জায়গা পেয়েছে। এ খ্রিস্টান আমার নবীর মর্যাদার পাল্লা এত বেশি ভারী, হুজুর আমার নিচেই চলে গেছে, আর কিয়ামত পর্যন্ত হুজুর আমার মদিনার মাজারে শায়িত থাকবে, আর কিয়ামত পর্যন্ত কারো বাপের ক্ষমতা নাই আমার নবী পাকের লাশটা 1 ইঞ্চি পরিমাণে উপরে তোলা যাবে না। এটা জোরে হবে কি সুবহানাল্লাহ। প্রথম রাউন্ডে খ্রিস্টান পাদ্রী হেরে গেছে, বলছে হুজুর আপনি আমাকে আর একবার চান্স দিন, যদি এবারে আপনি আমাদেরকে হারাতে পারেন আমরা 5000 খ্রিস্টান ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে বেজানেরা, খ্রিস্টান পাদ্রী আবার ধরতে লেগেছে। এবার শেষ প্রশ্ন আব্বা, এবারে দেখেন কি চলছে আব্বা। ওই সময়ে খ্রিস্টান পাদ্রী বলেছে, এই বড় পীর আপনি নবী ঈসাকে ছোট করছেন কেন, ঈসা নবীকে খাটো করছেন কেন? আপনি কি জানে ঈসা নবীকে আল্লাহ কি ম্যাগনেট পাওয়ার দিয়েছে? ঈসা নবী যদি কোন কবরের ধারে চলে যাবে, মুখে বলবে কুম বিইজনিল্লাহ, সাথে সাথে মরা মানুষ জিন্দা হয়ে যাবে। একটু জোরে হবে কি সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, ঈসা নবীকে আল্লাহ ক্ষমতা দিয়েছে, ওয়া ইস্তাখলুকু মিনাত তিনি কাহিয়াতি তৈরি বিইজনি। ঈসা নবী যদি কোন মাটির পাখি তৈরি করে, ওই মাটির পাখির গায়ে ফাতানফুকু ফিহা ফাতাকুনু তায়রাম বিইজনি, ওই মাটির পাখির গায়ে ফুঁক দিলে ওই মাটির পাখিটা উড়ে চলে যাবে। অতবিরুল আকবাহা ওয়ালা বরাসা বিইজনি, যদি কোনো বাচ্চা শিশু মায়ের পেট থেকে দুনিয়াতে অন্ধ হয়ে আসে, ওই বাচ্চা ছেলে চোখকে ভালো করে দিয়া, শুধু তাই নয় ঈসা নবী যদি কোন কবরের ধারে চলে যাবে, একবার বলবে কুম বিইজনিল্লাহ,
সাথে সাথে মরা মানুষ জিন্দা হয়ে যাবে। এটা জোরে হবে কি সুবহানাল্লাহ। খ্রিস্টান পাদ্রী বলছে এই বড় পীর হবে না হবে না হবে না হবে না, তোমাদের নবী পারবে না পারবে না। বড় পীর ওই সময় বলেছিলে, এবারে খ্রিস্টান পাদ্রী শেষ, আমাদের হুজুরকে বলতে দিতে হবে না হবে না হবে তো নাকি? এবারে তো খেলা হবে, কথা বলেন ঠিক কিনা? এর খেলা হবে হবে হবে। এবারে খেলা জমে গেছে। বড় পীর কি বলেছিলে, ও সোনা মানেরা আমাকে ভুল বোঝেন না, কিন্তু এবারে বড় পীর বলতে লেগেছে, এ বাবা খ্রিস্টান, তোর বক্তব্য তোদের নবী ঈসা কবরের ধারে চলে যাবে, মুখে কুম বিসমিল্লাহ বলবে, তবে মরা মানুষ জিন্দা হয়ে যাবে। আমার নবী আমার নবী আমার নবী কবরের ধারে চলে যাবে, মুখে কুম বিসমিল্লাহ বলবে না, আঙ্গুলের ইশারা করে দেবে, আর মরা মানুষ জিন্দা হয়ে কথা বলতে থাকবে। এটা জোরে হবে কি সুবহানাল্লাহ। খ্রিস্টান পাদ্রী বলছে বানোয়াটি, এটা হবে না হবে না। বড় পীর কি বলেছিলে, এ বাবা খ্রিস্টান, আমি বড় পীর তো নবী না, আমি বড় পীর তো রাসূল না, আমি বড় পীর তো পয়গম্বর না, আমি বড় পীর হলাম, আমি আমার নবীর গোলাম, আমি বড় পীর, আমি আমার নবীর উম্মত। এ খ্রিস্টান, ওই যে 800 বছরের পুরাতন কবর, ওই কবরের ধারে আমি বড় পীরে চলে যাব, তোদের নবীর মতো আমি মুখে বলবো না, আমি আঙুলের ইশারা করে দেব, দেখতে পাওয়া যাবে মরা মানুষ জিন্দা হয়ে কথা বলতে থাকবে। খ্রিস্টান পাদ্রী বলছে, হুজুর যদি আপনি বাস্তবে দেখাতে পারেন, আমরা 5000 খ্রিস্টান কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। কিতাবের মধ্যে লেখা, এই বড় পীর হুজুর গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে এই কবরের ধারে চলে গেছে। আল্লাহকে বলেছিলে, ও রব্বি আল্লাহ, তুমি তো সেই আল্লাহ, তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইলি ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়াতা মিনাল হাইয়ি। আল্লাহ তাআলা তুমি রাতকে দিন করতে পারো, দিনকে রাত করতে পারো। আল্লাহ তুমি জিন্দাকে মুর্দা করতে পারো, মুর্দাকে জিন্দা করতে পারো। অত ইজ্জু মান তাশা অত জিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির। আল্লাহ তুমি ইজ্জতের মালিক, আল্লাহ তুমি বেইজ্জতের মালিক। আল্লাহ আমি এখন কি করব? ও রব্বি আল্লাহ, আমার আল্লাহ, তুমি যদি তোমার নবীকে ক্ষমতা দিয়ে থাকো, আমি বড় পীর আমার আঙ্গুলের ইশারায় মরা মানুষ জিন্দা করে দেবে। আল্লাহর নবী যারা হয় এদের জন্য হয় ওহী, আল্লাহর ওলি যারা হয় বাবা এদের জন্য হয় ইলহাম। ইলহাম হয়ে গেছে। বড় পীর হুজুর কবরের ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে আঙ্গুলের ইশারা করে দিয়েছে, দেখতে পাওয়া গেল ওই মরা মানুষ জিন্দা হয়ে গেছে। খ্রিস্টান পাদ্রী অবাক। বড় পীর বলছে, দাঁড়া এ বাবা খ্রিস্টান, আমি বড় পীর তো নবী না, আমি বড় পীর তো রাসূল না, আমি বড় পীর তো পয়গম্বর না, আমি বড় পীর হলাম, আমি আমার নবীর গোলাম, আমি বড় পীর, আমি আমার নবীর উম্মত। এ খ্রিস্টান, আমি বড় পীর, আমার নবীর উসিলা দিয়ে যদি, আমার নবীর উসিলা দিয়ে যদি আমি বড় পীর, আমার এ ক্ষমতা হয়, তুই জেনে নে আমার নবীর কত ক্ষমতা। আর একটু জোরে বললে হতো না? আরো জোরে বলা যাবে না? প্রথমে আয়াতে কারিমা দিয়েছি পবিত্র কোরআনে, ইনসারা সূরা 30 পারায় পাবেন, ওয়ারাফা'না লাকা যিকরাক। আল্লাহ বলছে আমার হাবিবের মর্যাদা সবচেয়ে উচ্চ পর্যায়ের করে দিয়ে দিয়েছি। জোরে বলুন, আরো জোরে বলুন। এই জন্য আমার আব্বা আজকে নবীর শান, নবীর ইজ্জত, নবীর মর্যাদার কথা যদি আমি এখন থেকে বলা শুরু করি, আজ রাত, আগামীকাল রাত, রাতের পথ রাত পেরিয়ে যাবে। নবীর আদর্শ, নবীর জীবন সিরাত সমুদ্র আল্লাহ ভাইজানেরা। এই জন্য বিভিন্ন দিক রয়েছে। আমার শোনা, আমি মুসাফির হালতে, শোনেন হাদিস বলছি, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল
কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালসু দাওয়াতিন মুস্তাজাবাতিন লা শাক্কা ফি। কসম ভাই আবু হুরায়রা তিনি কসম করে বলছে, সহিহ বুখারী শোনেন, আবু হুরায়রা তিনজন ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে তাড়াতাড়ি কবুল হয়ে যায়। দাওয়াতুল মাজলুমি ও দাওয়াতুল মুসাফিরি ও দাওয়াতুল ওয়ালাদি আলা ওয়ালিদি। এক নম্বর এক মুসলিম ব্যক্তি, দুই নম্বর যদি কোনো আব্বা আম্মা ছেলে মেয়েদের লেগে দোয়া করে ওই দোয়াটা তাড়াতাড়ি কবুল হয়ে যাবে। আর তিন নম্বর হলো যদি কোনো মুসাফির ব্যক্তি আল্লাহ পাকের দরবারে হাত তোলে এই দোয়াটা আল্লাহ পাকের দরবারে তাড়াতাড়ি কবুল হয়ে যাবে। আমি মুসাফির মানুষ, আপনাদের গ্রামে আপনাদের মহল্লায় এসেছি আব্বা ভাই, এই জন্য আহারে একজন মহিলা 50 টাকা দিয়েছে, একজন মহিলা মা আমার 500 টাকা দিয়েছেন। এটা একজন মহিলা বাড়ি থেকে নাকের দিয়েছে দোয়ার জন্য। ও একটা মা আমার নাকের নাক চাবি খুলে দিয়েছেন। আব্বা দোয়া নেবে না বাপ? আর 5 মিনিট এটা দোয়াটা সবার নসিবে। একজন মা আমার 500 টাকা দিয়েছেন, আর একজন মা আমার 50 টাকা দিয়েছেন, আর একজন মা জননী আমার নবীর মুহাব্বতের নাকের নাক চাবিটা খুলে দিয়েছে। একবার তাকবীর দেন, নারে তাকবীর। আর একটু জোরে হবে না, নারে তাকবীর। এ রব্বি আল্লাহ, আমার মা জননী 50 টাকা 500 টাকা আল্লাহ তাআলার নাক চাবিটা খুলে আল্লাহ তোমার নবী মুহাব্বতে দান করে। ও রব্বি আল্লাহ, এই দানকে তুমি কবুল করে নেবে, ওই মায়েদের ভালো রাখবে, সুখে রাখবে আল্লাহ, ওদেরকে দিদারে কাবা মদিনা কপালে নসিব করে নেবে। মাই মুরব্বি যারা কবরে, এদের কবরে তুমি নেকিটা পৌঁছে দেবে। একটু জোরে হবে কি আমিন। আর একজন 100 টাকা ফলে নামে 100 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন, একটু মুহাব্বতে বলুন আমিন। তো যেহেতু আমার শোনা সব মিলিয়ে না, শুনেন, যেহেতু সভাপতি সাহেব তিনি আমাদের আজকে চলছে মধ্যমণি আব্বা, এটা মনে রাখবেন, জি সর্বত্র, সেই জন্য মানে বলবেন না। তো আমার শোনা, আমি অবশ্যই দোয়া আপনাদের করব। দোয়ার প্রাক্কালে যারা সব পিছনে আছেন সকলে সামনে আছেন, একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে হাবিব নবীকে তাহাজ্জুদের রক্তে একটু সোনার মদিনায় একটু সালামটা দিয়ে দেব। 3টি প্রশ্ন আছে, যদি মনে করেন শুনবো, তারপরে আর একটু হবে নাকি? দাঁড়িয়ে যান, সালাম দেন, ইয়া নবী। একটু কাছে আসবেন জি, যেহেতু আদবের নবীকে সালাম দিতে হবে। বাবু মা বোনেরা আপনারা সকলে দাঁড়িয়ে যান। মাইকের আওয়াজে অনেকে আছেন জি, যদি মনে করেন সেই বসিরাট হাসনামাত বলে কথা, একেবারে সুন্দরবনের কাছ থেকে আমি মুসাফির হালতে এসেছি আপনাদের গ্রামে, যদি একটু মনে করেন হাত তুলবো। আমার সোনা মানি, কত যুবক ছেলে রাস্তায় অ্যাক্সিডেন্ট, কদিন আগে করোনা, আল্লাহর আযাব শুরু হয়ে গেছে, কি কখন বিদায় নেব আব্বা, হয়তো এটা আমাদের জীবনের শেষ মাহফিল হতে পারে, কথা বলুন ঠিক কিনা? এজন্য দাঁড়িয়ে নবীকে একটু সালাম দেব। প্রশ্ন করতে পারেন যে দাঁড়িয়ে কেন দেবো, বসে দিলে হবে না? হ্যাঁ বসে দিলে হবে ভাই, অনেকে আমাদের প্রশ্ন করে। তবে পানি পান করতে হয় দাঁড়িয়ে না বসে? বসে। কিন্তু যখন জমজম পানি আপনি পান করবেন, দাঁড়িয়ে না বসে? দাঁড়িয়ে। কিন্তু পানি পান করার সুন্নতে নববী হলো আপনাকে পানিটা বসে বসে পান করতে হবে। যেহেতু জমজম পানি বলে কথা, আমার নবীর ওসিলা দিয়ে এই কুদরতি পানি জমজম পানির সম্মানে দাঁড়াতে হবে, মর্যাদায় দাঁড়িয়ে সম্মানে জমজম পানি পান করতে হবে। জমজম নবী যদি না হতেন, জমজম কেন কিছুই হতেন না গো। যদি জমজম পানির জন্য দাঁড়াতে পারি, আমার নবীর সম্মানে মর্যাদায় দাঁড়াতে পারি না? দাঁড়িয়েছি এই তাহাজ্জুদের রক্তে। বাবু আল্লাহ আমাকে সুযোগ করে দিয়েছেন, আমি আপনাদের জন্য দোয়া করি যেন সুযোগ করে দেয়, যেন এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাবিবের দরবার শরীফে একটু সালাম দিতে পারি। কেন? মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। নবী বলে, যে ব্যক্তি আমি নবী আমার মাজারের ধারে এসে একটাবার আমাকে সালাম দেবে, কিয়ামতের মাঠে তাল লেগে শাফাআত করাটা আমি নবী আমার ওয়াজিব হয়ে যাবে।
এই জন্য আব্বা সালাম দেন উচ্চ কণ্ঠে মহব্বতে নজরানা ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব আপি সুলতানে মদিনা محبت وحیو سکینہ نور سے رسینہ مشق سے بہتر آپسینہ یا نبی سلام یا حبیبی সালাম ও নবী অনেকে স্বপ্নে তোমায় দেখিনি হায়াত তোমায় পাইনি রওজাতে হইনি তাই বলে আমরা তোমায় ভুলিনি ইয়া নবী সালাম তুমি বিনা থাকতে পারি না কবে যাব সোনার মদিনা যাওয়া কি যাওয়া হবে না তাই পাঠালাম সালামের নজরানা ইয়া নবী সালাম ইয়া হাবিবি সালাম আলাইকা সালাওয়াতুল্লাহি আলাইকা ইয়া রাব্বি ভালো বুঝাবে সব অবুঝ আল্লাহ আপনাদেরকে ভালো রাখেন খুব অবুঝ বুঝলেন তো এলাকা আল্লাহ আপনাদের সকলকে সুন্দর রাখেন আল্লাহ প্রত্যেকের হায়াতে বরকত দান করেন ভাই এটা কি রে ভাই হচ্ছে হ্যাঁ ওখানে ওখানে ঠিক আছে ঠিক আমরা যাই আব্বা এখন 12টা বেজে 12:30 হয়ে গেছে দেখতে দেখতে আমি 1.5 ঘন্টা পেরিয়ে গেছি কিন্তু আব্বা আপনারা বুঝতে পারেননি নাকি আসলে আপনাদের হয়তো নবীর শান নবী 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 নবীর কথা আমার বাবুজি বলে দিয়েছেন নবীর কথা যত শুনি ততই ভালো লাগে জোরে বলুন এখন আপনারা যা যদি আপনি আমাকে বলেন আরেকজন 100 টাকা দিয়েছেন আরে দোয়া করে দেব ইনশাআল্লাহ সবার জন্য অবশ্যই খাস দোয়া শুনেন আমার বাবু 3টি প্রশ্ন এসে গেছিল যদি আপনারা বলতে বলেন বলবো শুনেন তাহলে সব মিলিয়ে একটা যদি হয়ে যায় কোনো সমস্যা নেই তো তাহলে দোয়া হতে হুজুর বাবু যদি একটা হই কোনো অসুবিধা নেই তো না কোনো অসুবিধা নাই না যেহেতু আমি নতুন মানুষ তো আব্বা অসুবিধা নেই ওই ভোরবেলা হলে অসুবিধা নাই আর রাতে লোক যায় আশরাফুলের মা আবার
200 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করুন। এটা তাকবীর দেন তো, নারে তাকবীর। আর একটু মুহাব্বতে দেন, নারে তাকবীর। ভাইজান, ভাইজানেরা, আমি ওয়াজটা করতে করতে আপনারা কিন্তু ভালো বোঝেন। অনেক বক্তা কিন্তু স্টেজে উঠে আউযু বিল্লাহ বিসমিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, এই খুতবা পড়তে পড়তে, দরুদ পড়তে পড়তে, কলেমা পড়তে পড়তে কম বেশি আধা ঘন্টা পৌনে 1 ঘন্টা টাইম চলে যায়। আপনারা কিন্তু ভালো করে বুঝতে পাচ্ছেন, আমি কিন্তু স্টেজে উঠে সে 12টার পরে বেরিয়েছি, একটা দানা যায়নি। গাড়িটা রেখে ডাইরেক্ট সোজা স্টেজে আপনাদের কাছে এসে আমার নবীর নামে আমি ওয়াজটা শুরু করে দিয়েছি। আপনার চাতক পাখির মতো শুনতে লেগেছে। ও আমার ভাইজানেরা, এজন্য আমি আপনাকে বলবো, আমি ঠাসা ওয়াজ করছি। আমি ওয়াজ করতে করতে 3টি প্রশ্ন কিন্তু প্রসঙ্গে এসে গেছিল। নাম্বার 1, কুকুর ছাগলে সঙ্গম হয়ে পড়েছে, ওই ছাগলটার একটা বাচ্চা হয়েছে, বাচ্চা